Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানব যে শতকরা আসলে কি। দেখো এখানে রয়েছে 10% মানে কি। 10% মানে প্রতি 100-র জন্য 10। এই যে 10% বলা হয়েছে একে শতকরা 10 বলা হয় এবং শতকরার চিহ্নটি দেখো বইয়ে দেওয়া আছে, এটি হচ্ছে শতকরার চিহ্ন। 10% ছাড় মানে হচ্ছে 100 টাকায় 10 টাকা ছাড়। দেখো দেওয়া আছে আমার একটা গল্পের বই পছন্দ হলো, এই বইয়ের দাম লেখা আছে 100 টাকা। আমি হিসাব করে দেখলাম 10 টাকা ছাড় দিলে 100 টাকা মাইনাস 10 টাকা, তাহলে এখানে কত হবে? 90 টাকা দিতে হবে। আমি আর একটি বই কিনবো, বইটির দাম লেখা আছে 50 টাকা। বইটার দাম লেখা আছে 50 টাকা। আমি হিসাব করে দেখলাম আমাকে 50 মাইনাস 10 তাহলে 40 টাকা দিতে হবে, কিন্তু মা আমাকে 45 টাকা দিলেন। এখানে দেখো দুরকমভাবে করা আছে। প্রথমে দেখো 10% 10-এর 100 করা হয়েছে, এবার 10কে 2 দিয়ে ভাগ করা আছে, 100কে 2 দিয়ে ভাগ করা আছে। নিচে 50, উপরে দেখো 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে 50 টাকার জন্য 5 টাকা ছাড় পাবো। আবার ঐকিক নিয়মে দেখো কী দেওয়া আছে, 100 টাকায় ছাড় 10 টাকা, 1 টাকায় ছাড় 10-এর 100 টাকা, 50 টাকায় ছাড় 10-এর 100 ইন্টু 50 এবং কাটাকাটি করে দেখছি আমরা 5 টাকা পাচ্ছি। অন্য দুটি বইয়ের দাম লেখা 200 টাকা ও 300 টাকা। 10% ছাড় পারলে 200 টাকা ও 300 টাকা দাম লেখা বইয়ের জন্য আমাকে কত দেবে হিসাব করে দেখি। তো এখানে বইয়ের দাম দেওয়া আছে 200 টাকা ও 300 টাকা, তাহলে 10% ছাড়ে বইগুলির দাম কত হবে সেটা বার করতে হবে। তাহলে দেখো এখানে 200 টাকা দাম লেখা আছে, তাই 200 টাকার 10% কত হবে? 200-এর 10% সমান 200 গুণিত 10/100 সমান সমান 0 কেটে গেল, 0 কেটে গেল, তাহলে রইল 20 টাকা। তাহলে দাম হবে, বইটির দাম কত হবে? বইটির দাম হবে 200 মাইনাস 20 সমান সমান 180 টাকা। আচ্ছা, আমরা ঐকিক নিয়মে অঙ্কটা করতে পারি। দেখো কীভাবে হবে। 100 টাকায় ছাড় 10 টাকা, তাহলে 1 টাকায় ছাড় 10/100 হবে, এটা 10/100 টাকা, তাহলে 200 টাকায় ছাড় 10/100 গুণিত 200 টাকা সমান সমান 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 10 দুগুণে 20 টাকা। তাহলে আমরা সেই 20 টাকাই পাচ্ছি। এটা হচ্ছে ঐকিক নিয়মে। তাহলে আমরা দুরকম নিয়ম অঙ্কটা করতে পারি, একটা এইভাবে সরাসরি করতে পারি, আর একটা এইভাবে করতে পারি। তাহলে এইভাবে সেই 20 টাকায় আমরা ছাড়টা পেলাম। এবার বলছে যে বইটির দাম 300 টাকা সেই বইটির জন্য আমাকে কত টাকা দিতে হবে। তাহলে বইয়ের দাম যখন 300 টাকা তখন সুতরাং 300-এর 10% সমান সমান 300 গুণিত 10/100 টাকা সমান সমান 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 30 টাকা। এবার যদি আমরা ঐকিক নিয়মে করি তাহলে কি হচ্ছে দেখো। ঐকিক নিয়মে কি হচ্ছে দেখো, তাহলে 100 টাকায় ছাড় 10 টাকা, তাহলে 1 টাকায় ছাড় 10/100 টাকা, তাহলে 300 টাকায় ছাড় 10
বাই 100 গুণিত 300, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তার 3 10 30 টাকা। তাহলে আমরা সেই একই ছাড় পাচ্ছি। এবার দেখো, আমার বন্ধু ফিরোজ ওই দোকানের পাশের দোকানে বই কিনতে এলো, আমিও ওর সাথে গেলাম। ফিরোজ একটা বই কিনলো, ওই বইয়ের দাম 400 টাকা লেখা আছে, কিন্তু ফিরোজ 380 টাকা দিল। হিসাব করে দেখি ফিরোজ কত টাকা ছাড় পেল। এবার একটি বই ফিরোজ কিনেছে 380 টাকায়, কিন্তু বইটির দাম ছিল 400 টাকা। সুতরাং ফিরোজ দাম কত ছাড় পেয়েছে? সুতরাং ছাড় পেল 400 মাইনাস 380 সমান 20 টাকা। তার মানে ব্যাপারটা কি দেখা যাচ্ছে, 20 টাকা ছাড় পেয়েছে 400 টাকায়। তাহলে 100 টাকার মধ্যে কত ছাড়? তাহলে দেখো, এখানে যদি আমি 400কে 100 দিয়ে ভাগ করি তাহলে পাই আমি 4 টাকা, 4 পাই। তাহলে উপরে কত আছে 20, তাহলে এই 20কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 5, তাহলে 100 টাকায় ছাড় হচ্ছে 5, মানে 5%। তাহলে এই অঙ্কটাই দেখো আমি ঐকিক নিয়মে করছি। ঐকিক নিয়মে পাই কীভাবে? দেখো, 400 টাকায় ছাড় পায় 20 টাকা। তাহলে 1 টাকায় ছাড় পায় 20, 400 টাকা। তাহলে 100 টাকায় ছাড় পায় 20 400 ইন্টু 100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, 4 5 20 সমান 5 টাকা। তাহলে দেখো, আমরা এখানেও 5 টাকা পেয়েছি, এখানেও 5 টাকা পেলাম। বাবা 20টি ডিম বাজার থেকে কিনে এনেছেন এবং মা বললেন অর্ধেক ডিম নষ্ট হয়ে গেছে। তো অর্ধেক মানে সমান 2 ভাগের 1 ভাগ। তাহলে সমান 2 ভাগের 1 ভাগ মানে কতটি ডিম হচ্ছে? এখানে দেখো, 20 সমান অর্ধেকের 2 ভাগ মানে 10টি ডিম হচ্ছে। তাহলে শতকরা কতগুলি ডিম পচে গেছে দেখি। তাহলে দেখো, এখানে কত হবে, হাফ আছে, এবং এখানে 100-র নিচে 100-র উপরে যে ফাঁকা অংশ সেখানে হবে 50। তাহলে দেখছি হাফ অংশ ডিম পচেছে। সুতরাং হাফ ইন্টু 100, তাহলে 50%। তার মানে হাফ মানে হচ্ছে হাফ অংশ মানে শতকরা 50%, শতকরা 50 ভাগ। তাহলে 1/4 অংশ যদি ডিম পচে থাকে তাহলে শতকরা কত হবে? 1/4 অংশ ডিম পচলে শতকরা সমান কত? তার মানে 1/4 ইন্টু 100, তাহলে 4 25 100, তার মানে 25%। বোঝা গেল?